আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হয়। বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য সার্চ বক্সে যে আপনি বাইন্যান্স লিখে সার্চ করলে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে। তো এটাকে জাস্ট ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা আছে, তো আমি এখন এটাকে ওপেন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন অপশন আছে। তো আপনারা সিম্পলি সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাদের ফোনে যদি গুগল অ্যাকাউন্ট সেভ থাকে তাহলে আপনারা কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। তো আমরা এখন সাইন আপ উইথ ইমেল আর ফোন নাম্বার ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেসে অথবা ফোন নাম্বার চাইছে। তো আমরা এখানে আমাদের ইমেইল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা আমাদের ইমেইল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা রেফারেল আইডি নামে একটা অপশন আছে। এখানে আপনারা আপনাদের নিজেদের রেফারেল আইডিটি দিতে পারেন, অথবা আপনার যদি রেফারেল আইডি না থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই রেফারেল আইডিটি ব্যবহার করবেন। এই রেফারেল আইডিটি ব্যবহার করলে আপনি আপনার ট্রানজ্যাকশনের ফি থেকে 40% ডিসকাউন্ট পাবেন লাইফ টাইম। ভিউয়ার্স, রেফারেল আইডিটি দেওয়া হয়ে গেলে নিচে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে ওরা ইমেইলে একটা ভেরিফিকেশন পাঠাইছে, এটার কোড এখানে বসাইতে পড়তেছে। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে আসার পর ভিউয়ার্স দেখতে পাবেন বাইন্যান্স থেকে আপনাদের একটা মেইল আসছে। তো আপনারা সিম্পলি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স দেখতে পাবেন এখানে আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। তো এটাকে জাস্ট আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেবেন। কপি করে নিয়ে নেওয়ার পর কোডটা কপি করার পর ভিউয়ার্স আপনারা বাইন্যান্সে এসে এখানে আবার কোডটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এইখানে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে ওরা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো পাসওয়ার্ড সেট করার সময় আপনারা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে এইখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বারস মিলায়ে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। দেন আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দেবেন। তাহলেই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ শেষ। এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ভেরিফাই অ্যাকাউন্ট লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখান থেকে ভেরিফাই নাও একটা ক্লিক করে দিবেন। এখন আপনাকে এইখানে এরা কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে যে আপনি কোন দেশের আইডেন্টি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন। তো আমি বাংলাদেশ দিয়ে সিলেক্ট করতেছি। আপনারা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে সার্চ অপশনে গিয়ে ইন্ডিয়া লিখে সার্চ করে ইন্ডিয়াটি সিলেক্ট করে দিতে পারবেন। কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, নিচে কন্টিনিউ বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। তো এখন আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার সময় অবশ্যই আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সে যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলো দিয়েই পূরণ করবেন। তো এইগুলো ঠিকঠাকভাবে পূরণ হয়ে গেলে আপনি জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এইখানে ওরা ডকুমেন্ট চাচ্ছে যে আপনি যে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চান সেটা। ওরা এখানে দেখেন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং যেটা ইচ্ছা দিয়ে করতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে দেখাচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো ওরা আপনার ডকুমেন্টসের পিকচার চাচ্ছে। তো তার জন্য আমাদেরকে ক্যামেরা অপশনটি অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর দেখেন এরা ফন্ট আইডি চাচ্ছে। তো এইখানে আমি আমার এনআইডি কার্ডের ফন্ট সাইড একটা ছবি তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, ছবি তোলা হয়ে গেলে আপনারা জাস্ট এইখানে চেক করে নেবেন যে আপনার ছবিটা ভালোভাবে ক্লিয়ারলি আছে কিনা। ক্লিয়ার না হলে রিটেকে একটা ক্লিক করে আবার একটা তুলে নেবেন, আর ক্লিয়ার হলে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে আবার ওরা এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি চাচ্ছে। তো ব্যাক সাইডের ছবিটাও আমি তুলে নিচ্ছি। তো ছবি তোলা হয়ে গেলে এটাও সেম প্রসেসে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ডকুমেন্টটি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে ওরা একটা আপনার লাইভ ভিডিও চাইবে। তো এইটা আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে, যেহেতু আমার নিজের ক্যামেরা দিয়ে এটাকে করতে হচ্ছে। তো এটা বাইন্যান্স অ্যালাউ করে না, তার জন্য দুঃখিত। তো এটা
তো লাইভ ভিডিও ভেরিফাই হয়ে গেলে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, মানে আপনার ভেরিফিকেশনটা রিভিউয়ে চলে যাবে। এখন জাস্ট ক্লোজে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি উপরে বাম পাশে একদম উপরে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জাস্ট এখানে নেক্সট এবং ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে আপনার যে ভেরিফিকেশন রিভিউটা এটা পেন্ডিংয়ে আছে। সাধারণত ওরা ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই ওরা রিভিউটা চেক করে আপনার ফলাফলটা দিয়ে দেয়। তো আপনার অ্যাকাউন্টে যদি তথ্যগুলো সঠিক থাকে তাহলে ওরা অবশ্যই আপনার পেন্ডিংটা আছে এটা ভেরিফাই করে দিবে, আর না হলে রিজেক্ট করে দিবে। জাস্ট আমি আপনাকে কিছুক্ষণ পর আবার ভিডিও করে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমি আবার কিছুক্ষণ পর চলে আসলাম। এখন আমি আবার অ্যাকাউন্টটা যদি চেক করে দেখাই, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে।